বান্দারে তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমার রহমত আকাশ সমান। আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, তাহলে আমার রহমত আমার আরশ উপচে পড়েছে। সুবহানাল্লাহ। গুনাহ মাপ চাও, মাফ করে দেওয়া হবে। যারা মক্কা শরীফে গেছেন তারা দেখেছেন রুকনি ইয়ামানি আর হাজারে আসওয়াদ। রুকনি ইয়ামানি, হাজারে আসওয়াদ, এই জায়গাটায় কাবা শরীফের গিলাফের উপরে অনেকগুলি আয়াত আছে। তার মধ্যে একটি আয়াত এরকম আছে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, আমি দয়াবান। যে ব্যক্তি তওবা করে আর তওবার উপরে প্রতিষ্ঠিত থাকে, গুনাহ আর করে না, আমি তার জন্য ক্ষমাশীল, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহ তাআলা গুনাহ মাফ করার আল্লাহর সুন্নত, আল্লাহর সিস্টেম হচ্ছে, মানুষ যদি অপরাধ করে, কোনো মানুষ যদি গুনাহ অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, পুলিশ তারে ধরলো, মামলা হলো, পুলিশ তারে ধরলো, জেল হয়ে গেল 6 মাসের অথবা 1 বছরের, জেলের থেকে বেরিয়ে গেল, কিন্তু থানা থেকে তার যে নামটা অপরাধীর খাতায় উঠছিল, নামটা সেখানে থেকে গেল, নাম মুছল না। আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার জেল থেকে মুক্ত হলো, থানার সেই খাতায় আরেকবার নাম লেখা হলো। যতবার অপরাধ করবে নাম লেখা হবে, নাম মুছবে না। কিন্তু আল্লাহ তাআলার সুন্নত ভিন্ন রকম। মানুষ গুনাহ করে, গুনাহ করি, বান্দা যখন তওবা করে, রব্বুল আলামিন বলেন শুধু গুনাহই মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই।